হায় হায়, না না, তোদের বাইরে যাওয়া যাবে না। বনে চোরের উৎপাত বেড়েছে। তোদের না হলে চোর চুরি করে নিয়ে যাবে। মালকিন, আপনি এত ভীতু, চোরকে ভয় পেয়ে আমাদের বাইরে যেতে দিচ্ছেন না। চুপ কর হাসা, এই রূপা কিন্তু ভীতু নয়। মালকিন, আপনি ভয় পাবেন না। কোনো বাপের বেটা সাহস নেই যে আমাদের ধরবে। ঠিক আছে ঠিক আছে, সবই বুঝলুম, কিন্তু কান খুলে শুনে রাখ তোরা। যদি তোদের চোর ধরে তবে কিন্তু আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। মালকিন, চোর আমাদের ধরলে তো আপনি আমাদের দেখাই পাবেন না। আসলে তো এটা তো আমার মাথা ছিল না। আরে হাসা, তুমি চুপ করো তো। এমনিতেই মালকিন টেনশনে আছে, তুমি আবার আরো টেনশন মাথা ঢুকিয়ে দিচ্ছ। মালকিন, আমরা চললাম, আপনি কোনো চিন্তা করবেন না। জানেমান কখন থেকে রাস্তা হাঁটছি, কিন্তু এখনো রাস্তা শেষ হচ্ছে না। চলো আমরা গান বলতে বলতে রাস্তা হাঁটি আর এনজয় করি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হবে তুমি বলো তো? লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ও মায়া গো মায়া, স্বামী দেখো দেখো, আজ বুঝি আমাদের হেব্বি চুরি হবে। দুটো হাঁস এদিকে আসছে। ইরি মাইরি বউ, এ তো বহুত খুশির খবর হে। চলো চলো, হাঁস দুটোকে আগে ধরি। আয় হায় রে, কে আপনারা? আমাদের কথা কালেন কেন? শরণ বলছে শরণ। ইরি মাইরি, কে আমরা? আমরা চোর আর চুন্নি। তোদের এখন আমরা ধরে বাড়িতে নিয়ে বারবিকিউ করে খাবো। অনে বাপরে হাসা, এরাই সেই চোর আর চোরনি, পালাও। স্বামী ধরো ওদের, ধরো ধরো। ও মায়া গো মায়া, স্বামী এটা কি করলে? সামান্য হাসি আর আশাকে তুমি ধরতে পারলে না? ইরি মাইরি রে বউ, আমি তো ধরার চেষ্টাই করলাম, বজ্জাত হাসাহাসি তো পালিয়ে গেল। কিন্তু তুমি তুমি এটা কি করলে? তুমি তো তাকিয়ে তাকিয়ে না দেখে হাসাহাসিকে ধরতে পারতে। মাইরি রে মাইরি, গেল রে। মরণ, খেয়ে দিয়ে কাজ নেই, ওই হাসা হাসির পিছনে আমি দৌড়বো? অসম্ভব। চলো তো চলো, এখন দেখি অন্য কিছু চুরি করতে পারি কি নে। ইরি মাইরি, শ্বশুরের বেটির সাথে কথা বলে পাওয়াই যাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। চলো চলো। বাপরে বাপ, হাসা পদ্মার চোর চোরনি হেব্বি খারাপ। আজ আমাদের একবার যদি ধরতে পেত তাহলে আমাদের বারবিকিউ করে খেত। বড্ড বাতান বেঁচে গেছে, বিয়ে না করে আমাদের মরতে হতো। ওরে হাসি, ওসব কথা বাদ দাও তো। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে মালকিনের বাড়ি থেকে পালিয়ে এসে এই নৌকায় সংসার করব। নৌকায় সংসার? হ্যাঁ গো হাসি, হ্যাঁ। না হলে যে মালকিন আমাদের বিক্রি করে দিলে আমরা আলাদা হয়ে যাব। তার থেকে ভালো এই নৌকায় সংসার পেতে বাচ্চা কাচ্চার বাবা মা হয়ে সুখেই দিন কাটাবো। ও মায়া গো মায়া, স্বামী শুনেছ? শুনেছ হাসির হাসি? নিশ্চয়ই ওরা ওদিকটায় আছে। চলো চলো, তাড়াতাড়ি চুরি করতে হবে। ওরে বাপরে হাস, ওদিকে তাকিয়ে দেখো, চোর চোরনি আবার আমাদের দেখে ফেলেছে। সর্বনাশ হাসি, এখনই আমাদের নৌকা নিয়ে পালাতে হবে, পালাও। ইরি মাইরি, এই বজ্জাত হাসাহাসি, থাম 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 বলছি, থাম রে থাম। বজ্জাত ছিয়াও, তোরা আমাদের কখনো ধরতে পারবি না। টাটা, বাই বাই। ইরি মাইরি, ওরে ছাগল, চুপ কর চুপ কর। এই ও, কোথায় পালাবি? তোকে ধরেই ছাড়বো, ধরেই ছাড়বো। স্বামী ধরো ধরো, ভালো করে ধরো। এই হ্যাঁ, পেয়েছি রে পেয়েছি। ইরি মাইরি, শ্বশুরের বেটি চুপ কর চুপ কর। তোকে আমি এমনি এমনি ভাত খাওয়াই, তুই কোনো কাজের না মাইরি। স্বামী তোমার খাই নাকি? আমি কি তোমার সাথে চুরি করি নে? আমি আমার চুরি করার ভাগ থেকে খাই, বুঝেছ? ইরি মাইরি, বউ চুরি করা এত সহজ নয়।
সাথে থাকলে চুরি করা হয় না। চোর বলে নিজেকে সম্বোধন করতে তোমার লজ্জা লাগে না? স্বামী কিসের লজ্জা? হ্যাঁ, যে মেয়ে স্বামীর সাথে চুরি করে তার আবার লজ্জা আছে নাকি? হয়েছে হয়েছে, আর দাঁত খেলাতে হবে না। ধরো ধরো, ছাগলটা ধরো, এর উপর কালার করে বাজারে বিক্রি করব। স্বামী ঠিক বলেছো, চলো চলো, লাল আর নীল কালার করবো, সাথে মেকআপও করে দিব। ইরি মাইরি, শ্বশুরের বেটি চুপ করো। কখনো দেখেছো ছাগলের রং লাল আর নীল হয়? বেশি কথা না বলে এখন চলো। হায় হায়, এই মিসকে বেটা আমার ছাগল ধরে আছে কেন? এই মিসকে, এই আমার ছাগল তোর কাছে কেন রে? ইরি মাইরি, কিংকং দাদা, এই ছাগল যে তোমার তার কোনো প্রমাণ আছে? এই ছাগল আমার, আমার বুঝেছো? চুপ কর বজ্জাত মিসকে, আমার ছাগল আবার কবে তোর হলো? হ্যাঁ, দে বলছি আমার ছাগল দে। ইরি মাইরি, কিংকং দাদা, জোর যার মুল্লুক তার, তাই না? এই সেবাকে জিজ্ঞেস করো তো, এই ছাগল আমার। হ্যাঁ হ্যাঁ কিংকং দাদা, এ ছাগল আমার স্বামী, আমি সাক্ষী, বুঝেছো? স্বামী চলো চলো, আমাদের ছাগল নিয়ে চলো। ওরে থাম রে থাম, সত্যি কথা বলবি না তো? আজকে নিয়ে তোদের সত্যি কথা বলাবো। ইরি মাইরি, না না কিংকং দাদা, আমাকে কেলিও না, আমি চোর নই, বউ চুরি করেছে। মাইরি। না না কিংকং দাদা, স্বামী মিথ্যে বলছে, আমি চোর নই। এই শ্বশুরের বেটা আমাকে ঘুরতে নিয়ে এসে চুরি করেছে, এখন আমাকে ফাঁসাচ্ছে। চুপ কর তোরা, চুপ কর। আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। আজ আমি মোরল বাবুকে বলে দিব, তোদের একটা ব্যবস্থা আমি করে ছাড়বো, এই আমি বলে দিলাম। দে আমার ছাগল দে বলছি। শ্বশুরের বেটা, তুই আমাকে চোর বলে ফাঁসিয়ে দিতে চেয়েছিলি, তাই নে? আয়, আজকে শুধু বাড়িতে আয়। ইরি মাইরি, কি টাইমিং রে বেটা কিংকং, আর 2 মিনিট পরে আসতে পারলি না? এখন আমার সব দিকেই বিপদ রে, বিপদ। হ্যাঁ চোরের বাচ্চা চোর, কোথায় যাচ্ছিস? থাম বলছি, থাম। ইরি মাইরি, বউ কাকে চোরের বাচ্চা বলছো? তোমার বাপ চোর, তোমার 14 গোষ্ঠী চোর। শ্বশুরের বেটি, তোর কারণে আমার 20,000 টাকা হাতছাড়া হয়ে গেল রে। আহা গো, কার জন্য গেছে শুনি? নিজে চুরি করতে পারোনি, আর আমার দোষ, তাই নে? আজ এই বাড়িতে উঠতে পারবি নে, না হলে পা কেটে তোর হাতে ধরিয়ে দিব। ইরি মাইরি, বউ এটা আমার বাড়ি, আমি 100 বার ঢুকবো, তাতে তোমার কি? এই যে আমি ঘরে ঢুকছি, দেখি তুমি কি করতে পারো। ওরে শ্বশুরের ব্যাটারি, তুই আমাকে ভয় করিস নে, তাই নে? দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি রে, শ্বশুরের বেটি আমার হাতটা ভেঙে দিল রে, ভেঙে দিল। দাঁড়া রে শ্বশুরের বেটি, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে, মাথাটা আমার ফেটে গেল রে। কে ঢিল ছুড়লো রে, কে ঢিল ছুড়লো? বাবা গো, তুমি এসেছো, দেখো গো দেখো, তোমার জামাই আমাকে কিভাবে টর্চার করে গো বাবা। ইরি মাইরি, ওস্তাদ আপনি? চুপ বেটা, কে তোর ওস্তাদ? আমি তোর এখন শ্বশুর মশাই, আমাকে বাবা বল, বাবা। ইরি মাইরি, বাবা আসুন আসুন, ঘরে আসুন। থাক থাক, জুতা মেরে আর গরু দান করতে হবে না। আগে বলতো বাপু, তুই আমার মেয়েকে এভাবে ঢিল ছুঁড়েছিস কেন? ইরি মাইরি, শ্বশুর মশাই, আপনার মেয়ে একটা অকর্মা, চুরি তো করতে পারে না, কোনো কাজও পারে না। না না বাবা, এই সবের কথা শুনবে নে, শ্বশুরের বেটা চুরি করে আমাকে ধরিয়ে দিয়েছে। ইরি মাইরি, শ্বশুর মশাই জলজন্ত মিথ্যে কথা বলছে। ওরে থাম তোরা থাম, দুজনে তো আমার মাথাটাই শেষ করে দিলি। সারা জীবন তোদের ট্রেনিং দিয়ে চুরি করা শিখালাম, ভাবলাম দুজনের বিয়ে দিলে চুরি করে খেয়ে দিয়ে সুখেই দিন কাটাবি, তা না করে তোরা ঝগড়া করছিস। না না, এর শাস্তি তোদের দুজনকেই পেতে হবে। না না বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর ঝগড়া করবো না। ওরে ছাড় আমার পা ছাড়। ঠিক আছে ঠিক আছে, তোদের আমি ক্ষমা করে দিলাম। যা এখন গিয়ে চুরি করে নিয়ে আয়। চুরি করা জিনিস না দেখলে আমার আবার মন শান্তি হয় না। ইরি মাইরি, শ্বশুর মশাই আপনি তো অনেকদিন পর এলেন, আসুন আগে ভালো মন্দ খাবার খান, কাল না হয় আমরা চুরি করব।
চুপ কর বেটা, কিসের খাওয়া? চোরের আবার খাওয়া? ওরে চোরেরা খাওয়ায় নয়, চুরিতে শান্তি পায়, বুঝেছিস? যা যা চুরি করতে যা। এদিকে আমিও বনটা ঘুরে ঘুরে দেখি কোনো কিছু চুরি করতে পারি কি না। বানর দাদা, বানর দাদা, কোথায় গেলে? আয় হায় শেফা মিচকে, তোরা কি হয়েছে? ডাকছিস কেন? বৌদি গো বৌদি, আমরা দুদিন থেকে না খেয়ে আছি। আমাদের একটা কাজ দাও নে বৌদি, কাজ করে কিছু খাবার নেব। সবই তো বুঝলাম, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের পশু লাগবে না। আমি নিজেই নিজের কাজ করি। যা যা, তোরা অন্য বাড়িতে যা। ইরি মাইরি, বৌদি এভাবে বলবেন না। শেফা, তুমি কোনো কথা শুনো না তো, নিজে নিজেই কাজে লেগে পড়ো। ওরে থাম 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 রে, আমার কাজ করতে হবে না রে, থাম রে থাম। আরে বৌদি, নো কথা, যাও তো যাও, ঘর থেকে ময়লা কাপড় চোপড় গুলো নিয়ে আসো তো, সব ধুয়ে দবদবা ফকফকা করে দিব। বাপরে বাপ, এত করেই যখন বলছিস, আচ্ছা ঠিক আছে দাঁড়া, এক্ষুনি কাপড় এনে দিচ্ছি। কাজ হো গিয়া স্বামী। নাও নাও, তাড়াতাড়ি চুরি করে পালাতে হবে। এই নে শেফা কাপড়। আয় হায়, হ্যাঁ শেফা কোথায় গেল? একে আমার থালা বাসন কাপড় কোথায় গেল? ওগো কোথায় গেলে গো? তাড়াতাড়ি দেখে যাও, বাড়ি চুরি হয়ে গেছে গো, চুরি হয়ে গেছে। হায় হায় রে। এ কি বানর বউ, এভাবে চিৎকার করছো কেন? আয় হায়, ওই বেটা আমারও ছাগল চুরি করতে ধরেছিল, হাতে নাতে ধরে ফেলেছি। না না, আর নয়, চলো সবাই, আজ মোড়লকে বলতেই হবে। ওরে বেটা, তোরা এইগুলো কি চুরি করেছিস? হ্যাঁ, আমি বুড়ো বেটা হয়েও এসব ছোটখাটো জিনিস চুরি করি না, আর তোরা আমার শীর্ষ হয়ে এসব ছোট জিনিস চুরি করে নিয়ে আমাকে অপমান করিস। ছি 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 ছি। শেফা, তুই? লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। বাবা, আমাদের বনে তো এসব ছোটখাটো জিনিস চুরি করা ছাড়া কিছুই নেই, কি চুরি করবো আমরা? কে বলেছে নেই? আমি ঘুরে ঘুরে দেখেছি, এখানে সবচেয়ে ধনী ওই বাঘ। ওর বাড়িতে অনেক টাকা পয়সা আছে। চল আমার সাথে, আজ বাপ বেটি জামাই মিলে আমরা বড় চুরি করব। ইরি মাইরি, শ্বশুর বাবা বলছেন কি? ওটা তো মোড়লের বাড়ি, দিন দুপুরে যাওয়া কি ঠিক হবে? ওরে বেটা, চোরের খাতায় নাম দিয়েছি, ভয় করলে চলবে? বাঘ কেন, সিংহের বাড়িতেও চুরি করতে পারবো। চল চল, ভয়কে জয় করে আসি। হ্যাঁ হ্যাঁ স্বামী, চলো চলো, বাবা আছে তো। হ্যাঁ হ্যাঁ মোড়ল বাবু, ওই চোরচুন্নি আমাদেরকে চুরি করতে চেয়েছিল, ভাগ্যের দোহায় বেঁচে গেছে। কি? ওই মিসকে শেফার এত বড় সাহস আমার বনে চুরি করে? ঠিক আছে, তোরা যা, ওদের বিচার আমি করেই ছাড়বো। ঠিক আছে বাঘ মামু, তোমার উপর ভরসা করে আমরা গেলাম, ওদের কিন্তু একটা উচিত শিক্ষা চাই চাই। এই চলো সবাই। যা বেটা, তোরা যা, ওই মিসকে শেফাকে ভয় দেখিয়ে চুরির টাকাতে আমিও ভাগ বসাবো, আর তোদের সামনে মিথ্যে অভিনয় করব। যাই যাই, ঘর থেকে ছাতা নিয়ে মিসকেদের সাথে দেখা করতে যাই। হায় হায় রে, আমার ঘরের সব জিনিস এরকম এলোমেলো কেন রে? ওরে মিসকে শেফা, তোরা তোরা আমার ঘরেও চুরি করেছিস? বাবা জীবন, আমার মেয়েকে তাড়াতাড়ি টানো, না হলে ওই বাঘ আমার মেয়েকে ধরে ফেলবে। বেটা চোর চুন্নি, তোদের আমি ছাড়বো না রে, ছাড়বো না। থাম রে থাম। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। বাবা জীবন, জোর হলো না, আরো জোরে, হেইয়ো। বাবা, স্বামী আমাকে বাঁচাও, আমি আর চুরি করবো রে। আমি পেলে পেলে বিজনেস করার কোনো উপায় পেলে? ইরি মাইরি, বউ খালি পেটে আমার মাথায় কাজ করছে না, তুমি একটা বুদ্ধি বের করো বউ। কিভাবে বিজনেস করব? কিভাবে বিজনেস করব? কি দিয়ে বিজনেস করব? স্বামী, বিরিয়ানির বিজনেস করলে কেমন হয়? চলো আমরা বিরিয়ানির ব্যবসা করব। ইরি মাইরি, বউ
বিরিয়ানি রান্না করতে তো অনেক মশলা লাগে, তার উপর আবার মাংসও লাগে। অত সব কেনার মতো তো টাকা আমাদের কাছে নেই। তা অবশ্য ঠিকই বলেছো স্বামী, আমাদের অত সব দিয়ে বিরিয়ানি রান্না করার দরকার নেই। আমি একটা নতুন আইডিয়া পেয়েছি। এরি মাইরি, নতুন আইডিয়া? সেটা আবার কি? বলো তো বউ শুনি। শোনো, আমরা ইউনিক স্টাইলে কলার মোচা দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করব। বাবা, আইডিয়াটা তো দারুণ। তাহলে আর দেরি কিসের, চলো নতুন বিজনেসের কাজ শুরু করি। রান্না শেষ স্বামী, চলো এগুলো এখন বিক্রি করতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। এই বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, কলার মোচার বিরিয়ানি। যারা যারা কলার মোচার সুস্বাদু গরম গরম বিরিয়ানি খাবে তারা তারা চলে এসো আমাদের দোকানে। গরম গরম সুস্বাদু বিরিয়ানি, কলার মোচার বিরিয়ানি। কাকিমা, কাকা বাবু, মামা, মামি এসো আর খেয়ে যাও কলার মোচার বিরিয়ানি। কি কলার মোচার বিরিয়ানি? এমন বিরিয়ানি আমি জীবনে খাইনি। দে তো দে, আমাকে 1 প্লেট বিরিয়ানি দে তো। বাগিনী মামি, কি করছো কি? তুমি জানো নে কলার মোচা খেলে পাতলা পায়খানা হয়। তাই তো তুই তো ঠিক বলেছিস। আমি খাবো না, এই বিরিয়ানি খাবো না। আরে মামি, এত ভয় পাচ্ছ কেন? এই বিরিয়ানির মাঝে আমরা পাতলা পায়খানা যাতে না হয় তার ঔষধ মিশিয়েছি। এই বিরিয়ানি খেলে জীবনেও পাতলা পায়খানা হবে না। ও তাই? তাহলে আর দেরি কিসের? দে দে, আমাকে 1 প্লেট বিরিয়ানি দে। বিরিয়ানি তো আমার হেব্বি প্রিয়, আমাকেও দে ভাগ্নে। তবে আমিও খাবো, আমাকেও দে। দিচ্ছি দিচ্ছি, একটু ওয়েট করো। ও মা গো, আমার পেটটা কেমন ব্যথা করছে গো। ওরে বাবা রে, হায় হায়, আমার তো পেট ব্যথা করছে। ও মা গো, আমারও পেটটা কেমন জানি কামড়া কামড়ি করছে। পটি, এখনই পটি করতে হবে। আমারও পটি পেয়েছে। বাঘ মামা, এভাবে সবার একসাথে পাতলা পায়খানা হলো কি করে? ওরে বোকা ভাগ্নে, বুঝতে পারছিস নে? ওই বেটা মিচকের কলার মোচার বিরিয়ানি খেয়ে আমাদের সবার এই অবস্থা হয়েছে। আমরা খেতে চাইনি জন্য বজ্জাত মিচকে আমাদের বলেছে ওই বিরিয়ানিতে পেট খারাপ না হওয়ার ওষুধ আছে। আসলে ও আমাদের বোকা বানিয়েছে। ও যাতে আমাদের মতো আর কাউকে বোকা বানিয়ে অসুস্থ করতে না পারে, তারই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিংকং বউ ঠিকই বলেছে, সবাই চলো। বউ, মাত্র 2000 টাকার বিরিয়ানি বিক্রি করেছি। আরে চিন্তা করো নে, ধীরে ধীরে এর চেয়ে আরো বেশি টাকার বিরিয়ানি বিক্রি করতে পারবো। এরি মাইরি, আরে আরে বাঘ মামা, তোমরা সবাই এখানে আরো বিরিয়ানি খেতে এসেছো নাকি? না, আমরা বিরিয়ানি খেতে আসিনি, আমরা এসেছি তোর বিরিয়ানির ব্যবসা বন্ধ করতে। বন্ধ করতে? কিন্তু কেন? আমরা কি করেছি? তোদের বিরিয়ানি খেয়ে আমাদের সবারই পাতলা পায়খানা ধরেছে। আজকের পর থেকে এই বনে তোরা আর কোনো বিরিয়ানি বিক্রি করবি না। যদি দেখেছি আমরা না করার পরও একই কাজ করেছিস, তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব, এই আমি বলে দিলাম। না না কিংকং দাদা, আর বিক্রি করবো নে। ঠিক আছে, শুনে খুব খুশি হলাম। বাঘ মামা, মামি, চলো সবাই। একটা ভালো লাভবান বিজনেসের প্ল্যান পেয়েছিলাম, সেটাও বেঁচে গেল। এবার কি করে সংসার চালাবো গো, কি করে? এরি মাইরি, বনবাসীর জন্যই আজ আমাদের এই অবস্থা। এবার দেখো বনবাসীর সাথে আমি কি করি। মাইরি, মামু দাও না টাকা ধার। তুমি টাকা ধার দিলে আমি নতুন ব্যবসা করব। ও মামু, না করো না, দয়া করে দাও। তোকে টাকা ধার দিলে তুই আবারও আলতু ফালতু ব্যবসা করে আবারও বনবাসীকে অসুস্থ বানাবি, আর তারপর তোর ঘাড়ের দোষ আমার ঘাড়ে আসবে। আমি বাপু টাকা দিতে পারবো না। মামু, আমি কাপড়ের ব্যবসা করব, এই ব্যবসায় কারো ক্ষতি হবে না। দাও না মামু টাকা, দয়া করে দাও।
কি ব্যাপার মিচকে এভাবে তোমার হাত পা টিপে কি চাচ্ছে? দেখো না, ও নাকি ব্যবসা করবে, তার জন্য আমার কাছে টাকা চাচ্ছে। অনেক অসহায় হয়ে এসেছি মামি, মামাকে টাকাটা দিতে বলো, নয়তো বউকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। মাইরি আরে ওগো, দাও নে টাকাটা গো, দিয়ে দাও টাকাটা। ছেলেটা কেমন অসহায় হয়ে বলছে। ঠিক আছে দিচ্ছি দিচ্ছি, তবে সময় মতো টাকা ফেরত দিবি কিন্তু। ঠিক আছে মামা, এবার আমি আসি। এই দেখো বউ, টাকা। হায় হায়, এত টাকা তুমি পেলে কোথায়? তুমি কি টাকাগুলো চুরি করেছো নাকি গো? ইরি মাইরি, তবা তবা, বউ এই টাকা আমি চুরি করিনি। চুরি করোনি? তাহলে পেয়েছো কোথায়? কোথায় পেয়েছি শুনতে চাও? শোনো তবে। বাঘ মামার কাছ থেকে ব্যবসা করবে বলে টাকা নিয়েছো, এবার তাহলে কি ব্যবসা করবে শুনি? আরে দূর, ব্যবসা কিসের? কোনো ব্যবসা ট্যাবসা করবো না, এভাবে মিথ্যে বলে বনবাসীর কাছ থেকে টাকা নিব আর রাজার হালে সংসার চালাবো। মাইরি স্বামী, বুদ্ধিটা তোমার মন্দ নয়। চলো চলো, আজ আমরা রেস্টুরেন্টে খাবো। টাকা, ও টাকা ডার্লিং, তোমায় চেনা দায়, আমি আছি শুধু তোমার অপেক্ষায়। ও টাকা তুমি উইরা উইরায় আসো, উইরা আইসা তুমি আমার হাতে বসো। এই মিসকে, এই কতদিন হয়ে গেল, টাকাটা দিচ্ছিস না কেন? টাকা দে আমাকে, আমি আর তোর পিছে পিছে পাওনা টাকা নেওয়ার জন্য ঘুরতে পারবো না। তুই আমাকে এক্ষুনি টাকা দিবি। ইরি মাইরি, মামা তুমি তো দেখছি হেব্বি ছোট মনের পশু। সামান্য কটা টাকার জন্য আমাকে যেখানেই দেখা পাচ্ছ সেখানেই যাচ্ছ। আরে বাবা, আমি তো তোমার টাকা নিয়ে পালিয়ে যাইনি, তোমাকে টাকা দিব। আর কয়েকটা দিন ধৈর্য ধরো। দেখি, সরো তো সরো, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। যা বাবা, এর ব্যবহার দেখে মনে হচ্ছে ও আমাকে টাকা ধার দিয়েছে, আমি দেইনি। বেটা মিসকে, তোর কাছ থেকে টাকাটা তুলতে পারলেই আমি বাঁচি, আর জীবনেও আমার কাছে টাকা পাবি না তুই। স্বামীর কাছে 10,000 টাকা নিয়েছি, আজ হেব্বি মতো শপিং করব। বৌদি, দিদি, খবরদার মিচকে, আমার কাছে টাকা ধার চাইবি না। আমি শুনেছি তুই বনের অনেকের কাছে টাকা ধার নিয়েছিস আর দেসনি। আমি তোকে টাকা ধার দিয়ে তোর পিছু পিছু ঘুরতে পারবো না। বৌদি, আমি টাকা ধার চাইতে আসিনি, আমি এসেছি আমার বউয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে। আমার বউকে ক্ষমা করে দিও বৌদি। কেন রে কেন? তোর বউয়ের আবার কি হয়েছে? ইরি মাইরি, বৌদি আমার বউয়ের মাথায় ফিতাকৃমি হয়েছে, তার জন্য ডাক্তার বলেছে মাথা অপারেশন করাতে। ডাক্তার এও বলেছে মাথা অপারেশনে বউ বাঁচতেও পারে, আবার নাও মরতে পারে। হায় সর্বনাশা কাণ্ড, এ তো সাংঘাতিক রোগ। তোর বউকে বাঁচানোর কি কোনো উপায় নেই রে মিচকে? আছে বৌদি আছে, একটাই উপায় আছে, সেটা হলো শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তারের কাছে অপারেশন করালেই ভালো হবে। কিন্তু শহরের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে তো অত টাকা নেই বৌদি। সবার কাছে টাকা চেয়েছি, কিন্তু কেউ টাকা দেয়নি, তাই টাকার পরিবর্তে এখন বউয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাস না ভাই, ক্ষমা চাস না। কেউ টাকা না দিলেও আমি দিব। এই নে টাকা, আর তোর বউ সুস্থ হলে ফেরত দিয়ে দিস টাকাগুলো। ঠিক আছে বৌদি, বউ সুস্থ হলে ফিরিয়ে দিব। একেবারে দারুণ অভিনয় করেছি মিসকে, তুই ভবিষ্যতে অভিনেতা হতে পারবি। মাইরি আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ঘুম নেই দুটি চোখে তোমার আশায়, আজও প্রতি রাত। এদিকেই আসছে, তাড়াতাড়ি অভিনয় শুরু করি। আজ তো এই ফিসকের কাছে টাকা নিবই নেব। মাইরি এই জীবন আমি আর রাখবো না, আজকে এই ডাল থেকে লাফ দিয়ে পকার পাক হব। কিরে মিসকে, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর?
আর বলো না দাদা, আমার শ্বশুর অসুস্থ। শ্বশুরকে দেখতে যাব, কিন্তু হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। আমি এমন জামাই যে শ্বশুরের এমন দুর্দিনে শ্বশুরকে দেখতে যেতে পারছি না। তাই এই জীবন আর রাখবো না। আরে পাগলা, জীবন অনেক দামি, এমন পাগলামি করিস না। নেমে আয়, নেমে আয়। না না, টাকা না পেলে আমি নামবো না, মরেই যাব মাইরি। আরে নেমে আয়, নেমে আয়, আমি টাকা ধার দিব। ইরি মাইরি, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, নাম এবার। ধন্যবাদ দাদা, তোমার জন্য আমি আমার শ্বশুরকে দেখতে যেতে পারবো মাইরি। ঠিক আছে ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। টাকা রে টাকা। কে রে শেফা, তুই এখন সুস্থ? আমি তো সুস্থই, ও অসুস্থ আবার হলাম কবে? তোর স্বামী কিছুদিন আগে আমার কাছে এসে বলল তোর নাকি মাথায় ফিতাকৃমি হয়েছে, অপারেশনের টাকা পাচ্ছে না, তাই তো আমি টাকা দিয়েছি। না না, আমার ওসব কিছু হয়নি তো, আমি একেবারে ঠিক আছি। দেখি সরো সরো, আমি কাজে যাচ্ছি। শেফার কোনো রোগ হয়নি? তার মানে মিচকে আমাকে মিথ্যে বলে আমার কাছে টাকা নিয়েছে? হায় হায় রে। কি ব্যাপার বৌদি, এভাবে আহাজারি করছো কেন? কি হয়েছে তোমার? আর বলিস না রে, আর বলিস না। ওই মিচকে ওর বউয়ের অসুস্থতার কথা বলে আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে। বৌদি, আমি আর কি বলবো, ওই শয়তান ওর শ্বশুরের অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু কাল ওর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, ওর শাশুড়ি বলল ওর শ্বশুর নাকি অনেক আগেই মরে গেছে। আজ মিসকের কাছে টাকা চাইলাম, ও টাকা দিলই না। এভাবে আর নয়, চল ফিচকে, আজ ওর বাড়িতে গিয়ে টাকা নিয়ে তবেই ফিরবো। বন্ধু কিংকং, আমার জন্য আশীর্বাদ করিস। কেন রে কেন? তোর জন্য আশীর্বাদ করব কেন? কি হয়েছে? আমার হার্টে দুটো ফুটো হয়েছে, সেই ফুটো দিয়ে বাতাস বের হচ্ছে। ডাক্তার বলেছে আমি নাকি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। হায় হায়, বলিস কি সব? ব্যথা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, সত্যি বলছি। বন্ধু, তুই কি করলে বাঁচবি বল, আমি তাই করব তোর জন্য। বন্ধু, আমার জন্য বেশি কিছু করতে হবে না, শুধু কিছু টাকা দিলে আমি নিজের চিকিৎসাটা করাবো মাইরি। এই নে এই নে টাকা, তবু নিজের চিকিৎসা করে বেঁচে থাক। বন্ধু, তোর মতো কেউ নয় রে, আমি এখনই ডাক্তারের কাছে গিয়ে হার্টের ফুটো বন্ধ করে নিয়ে আসবো। থাক বন্ধু থাক। যা বন্ধু যা, বেঁচে থাকলে আবার দেখা হবে। কিরে ভাগ্নে, তুই কাঁদছিস কেন? আমার বন্ধু মিসকের হাটে দুটো ফুটো হয়েছে, ওকে চিকিৎসার জন্য টাকা দিলাম, তবুও মন মানছে না, ভীষণ কান্না পাচ্ছে। ওরে কাঁদিস নে, এখন যা বলবো তা শুনে তোর মাথা হ্যাং হয়ে যাবে। ওই মিচকে তোকে তো হার্টে দুটো ফুটোর কথা বলে টাকা নিয়েছে, কিছুদিন আগে ও হার্টে 4টে ফুটোর কথা বলে আমার কাছে টাকা নিয়েছে। হ্যাঁ নয়, হ্যাঁ, ওই বেটা মিচকে একটা ধান্দাবাজ, আমাদের সবার কাছে মিথ্যে কথা বলে টাকা ধার নিয়েছে। তাই আমরা সবাই যাচ্ছি ওর বাড়িতে টাকা ফেরত নিতে। তাহলে আমিও যাব, চলো চলো। ইরি মাইরি, তোমরা সবাই আমার বাড়িতে কেন? বজ্জাত প্রতারক, মিথ্যে বলে আমাদের কাছে টাকা নিয়েছিস, দে আমাদের সবার টাকা ফেরত দে বলছি। ইরি মাইরি, ধরা পড়ে গেলাম। দাদারা দিদিরা মামারা মামিরা, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে ক্ষমা করে দাও। টাকার ক্ষেত্রে কোনো ক্ষমা টমা নেই, টাকা দিতে পারবি না তো কি হয়েছে? তোর কিডনি লিভার তো আছে, তোকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওইগুলো বিক্রি করে আমরা সবাই টাকা ভাগ করে নিব। মামা ঠিকই বলেছে, ধরো সবাই ধরো, মিচকে হাসপাতালে নিয়ে যাব। শেফা রে শেফা, সবাই কেঁপেছে, বাঁচতে চাইলে পালা।
ইরি মাইরি রে, ছাড়ো আমাকে, ছাড়ো। আমার সাথে এত বড় অন্যায় করো না, আমি বাঁচতে চাই। আমি তোমাদের সব টাকা পরিশোধ করে দিব, ছাড়ো আমাকে, ক্ষমা করে দাও।